5ই আগস্টের পর থেকে এখনো অবধি চলমান পরিকল্পনা মাফিক সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অমানবিক নির্যাতন, লুটপাট, ঘরবাড়ি, মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ, ভূমি দখল, চাঁদাবাজি, হত্যা, মা বোনদের শারীরিক নির্যাতন ও ধর্ষণ, পরিকল্পনা মাফিক ধর্ম অবমাননার যে ছক তৈরি করা হয়েছে, মিথ্যা মামলা প্রত্যাহার ও 8 দফা দাবি বাস্তবায়নের আজকের এই সংবাদ সম্মেলন আয়োজনে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট আজকের সাংবাদিক সম্মেলনের লিখিত বক্তব্য পেশ করছি। আমি প্রসেনজিৎ কুমার হালদার। মিথ্যা মামলা প্রত্যাহার করে অচিরেই বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ অন্যান্য প্রতিনিধিদের দ্রুত মুক্তি প্রদান, তারই প্রেক্ষিতে ছাত্র সমাজ এবং সচেতন নাগরিকের নেতৃত্বে 9ই আগস্ট এবং 10ই আগস্ট শাহবাগে আন্দোলন হয়। আন্দোলন থেকে আমাদের 8 দফা দাবি অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা মণ্ডলীর কাছে পেশ করা হয়। কিন্তু তারই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা আমাদের সম্মানিত মাহফুজ ভাই আমাদের পূজার আগেই একদিনের ছুটির ব্যবস্থা করেছিলেন। পাশাপাশি তিনি আমাদের যে ক্ষতিগ্রস্ত আছেন তাদেরকে ক্ষতিগ্রস্ত বিষয়ে ক্ষতিপূরণ করবেন বলেন আশ্বাস প্রদান করেছিলেন। আমরা এখনো কোনো ক্ষতিগ্রস্তরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কোনো ক্ষতিপূরণ পান নাই। কিন্তু এখনো অবধি আমাদের যে 8টা দফা ছিল এই 8টা দফা এখনো পূরণ না করে আন্দোলনে অংশগ্রহণকারী সাধারণ সংখ্যালঘুদের উপর মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে সংখ্যালঘুদের কারাগারে পাঠানো হয় ও হয়রানি করা হচ্ছে, যাতে করে সংখ্যালঘু সম্প্রদায় আন্দোলনে অংশগ্রহণ করতে না পারে। শুধু তাই নয়, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মিথ্যা পতাকা অবমাননার নামে তাকে কারাগারে পাঠানো হয়। 24 সাল থেকে আমাদের যে ঘটনাগুলো ঘটছে তার তথ্য আমরা প্রেরণ করছি। আমরা এখন মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগ এই 2 মাসে 11টি, ঘরবাড়ি হামলা ও ভাঙচুর 5টি, ভূমি দখল 3টি, ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানে হামলা 47টি, জোর করে ধর্মান্তর 1টি, খুন 8টি ও নির্যাতন ধর্ষণ 5টি। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একটি তথ্যচিত্র প্রকাশ করেছে, তার পরবর্তীতে আমরা এই তথ্যগুলো প্রকাশ করছি। আমরা চাই আমাদের আজকের যে প্রাথমিক তদন্তে আমরা যে ধরনের অকারেন্ট গুলো তথ্য আমরা পেয়েছি সেগুলো আপনারা আন্তরিকতার দৃষ্টিতে দেখবেন এবং তার সত্যতা নিশ্চিতে পরিপূর্ণভাবে সহায়তা করবেন। এবং আমাদেরকে যেন শুনতে না হয় যে আমরা রাজনৈতিক হামলার শিকার হয়েছি, আমাদেরকে যেন শুনতে না হয় যে আমরা পারিবারিক সংগঠিত সংঘর্ষের তথ্য আমরা এখানে দিয়েছি। আমরা চাই পরিপূর্ণ সত্যটা আপনারা তুলে ধরুন। আমাদের খুব কষ্ট লাগে যে আমরা কেন খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা তথ্য তুলে ধরবো, তারপর আপনারা সেই তথ্যের ভিত্তিতে আবার গিয়ে আপনারা তথ্য পদার্থ সংগ্রহ করবেন। প্রাথমিকভাবেই কেন আপনারা সেই তথ্যগুলা প্রকাশ করেন না, যে ভিকটিমের পাশে গিয়ে দাঁড়ানো হয় না।